নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারের তরফে সমস্ত কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে মাসের শুরুতেই নতুন আপডেট দেওয়া হলো। কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তির টাকা পাওয়ার আগেই নতুন ঘোষণা। 4টি নিয়ম বদলে গেল। আর এই নিয়ম বদলানোর ফলে সরাসরি এর প্রভাব কিন্তু রাজ্যের কৃষকদের উপর পড়বে। কারণ বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে যে ভেরিফিকেশন চলছে তার সময় আজ কিন্তু শেষ হতে চলেছে। যারা কৃষক বন্ধু প্রকল্পে এই ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করে দিয়েছেন তাদের টাকা পাওয়ার লিস্টে নাম উঠবে কিনা সেই নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন। তো যারা করেননি তারা আজকের মধ্যেই করে ফেলুন। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের পরে নতুন আপডেট এবং নতুন পদ্ধতিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। বদলে গেল কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম। এবার 4টি নতুন নিয়মের কথা জানানো হয়েছে। 2026 সালের প্রথম কিস্তির টাকা পাওয়ার আগে এই 4টি নিয়মের কথা জানিয়ে দিল রাজ্যের কৃষি দপ্তর। তো কোন 4টি নিয়মের কথা বলা হয়েছে এবং 2026 সালের প্রথম কিস্তির অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত কিছুই কিন্তু আজকে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলটিতে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে নতুন আপডেট, 4টি নতুন নিয়ম চালু। 2026 সালের প্রথম কিস্তির টাকা কবে? তো চলুন এই বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করি। কি বলা হয়েছে? এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ন্যূনতম 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়, যা সম্পূর্ণ জমির পরিমাণ এর উপর নির্ভর করে। আগে তৃণমূল সরকার এই কৃষক বন্ধু প্রকল্পে বছরে 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সাহায্য দিত। কিন্তু বর্তমানে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তাই কৃষকরা কি আগের মতোই টাকা পাবে নাকি টাকার পরিমাণ বাড়বে সেই নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগেই বড় পরিবর্তন করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন 4টি নিয়ম কার্যকর করা হয়েছে। এই নিয়মের ফলে অনেক কৃষক এবার প্রকল্পের সুবিধা পাবেন, আবার অনেকের নাম বাদ পড়তে পারে। বর্তমানে রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলছে। আজই ভেরিফিকেশনের শেষ দিন। আপনার যদি ভেরিফিকেশনে এখনও ফর্ম জমা না হয়ে থাকে তাহলে আজকের মধ্যেই জমা করে দিন। এরপরে দেখুন বলেছে কৃষক বন্ধু প্রকল্পের 4টি নতুন নিয়ম। তো কি কি সেই নিয়ম চলুন এক এক করে দেখে নিই। 1 নম্বরে দেখুন বলেছে এবার থেকে একটি পরিবারের মাত্র একজন সদস্যই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ একই পরিবারের স্বামী স্ত্রী, বাবা ছেলে বা একাধিক সদস্য একসঙ্গে এই প্রকল্পের টাকা পাবেন না। 2 নম্বরে দেখুন বলেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণে কোনো পরিবর্তন করা হয়নি। আগের মতোই ন্যূনতম 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। 3 নম্বরে দেখুন বলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সিস্টেম চালু থাকা বাধ্যতামূলক। ডিবিটি সক্রিয় না থাকলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না। তারপরে দেখুন 4 নম্বরে বলেছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে হলে নিজের নামে চাষযোগ্য জমি থাকার পাশাপাশি এসআইআর তালিকায় বা ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। তবে যাদের ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন রয়েছে অথবা সিএতে সংক্রান্ত আবেদনের কারণে বিশেষ ছাড় রয়েছে তাদের ক্ষেত্রে সরকারি নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো এবার মেন বিষয় দেখুন বলেছে কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে। দেখুন বলেছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া আজ শেষ। ভেরিফিকেশন শেষ হওয়ার পর আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা তোলার লিস্টে নাম তোলা হবে। আর যাদের নাম টাকা পাওয়ার লিস্টে উঠবে তাদের টাকা আগস্ট মাসের 2য় থেকে 3য় সপ্তাহের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আশা করছি আগস্ট মাসের 18 থেকে 25 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা চলে আসবে। তবে এখনও রাজ্য সরকারের তরফে কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। অর্থাৎ বুঝতেই পারলেন তারিখ কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। যেহেতু আজকে থেকে ভেরিফিকেশনের কাজ শেষ, তো তাই আশা করা হচ্ছে যে আগস্ট মাসের 2য় অথবা 3য় সপ্তাহের মধ্যে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। তো আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।